সকাল মানেই সুন্দর, সেটা শীতের সময়ই হোক আর গরমের সময়ই হোক। তবে শীতের সময় ভোরবেলা দেখার দুঃসাহসিকতা আমি এখন আর দেখাই না। এখন এই সকাল 7টা 5 কি 10 বাজে, আর কয়েকটা দিনের তুলনায় আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তার দুটো কারণ: এক, মা আজকে ডালের বড়ি দেবে, আর দুই, মা আজকে বাজারে যাবে। তো আমি আমার কাজগুলো কমপ্লিট করে মাকে ছুটি না দিলে মা তো যেতে পারবে না। তো সে কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি আমার কাজগুলো বলতে এই তো ছাদের এই গাছগুলোতে জল দেওয়া, ফুল তোলা, ঠাকুরঘরের কাজ করা, স্নান করা, পুজো করা, আরও কিছু জামা কাপড় থাকে পৃথিবাবুর, ওগুলো ধোয়া, এই তো এগুলো আমার কাজ। আর এইগুলো করে আমাকে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে মাকে ছুটি দিতে হবে। তারপর মা বাজার যাবে, সেখান থেকে এসে আজকে আমাদের ডালের বড়ি দেবে। আর বাজার বলতে আজকে মা একটু দূরের বাজারে যাবে। আমাদের এই কাছে যে বাজারগুলো আছে সেই বাজারে খুব একটা ভালো মাছ বা তরকারি সেরকম কোনোটাই ভালো পাওয়া যায় না, আর তুলনামূলক একটু দামটাও বেশি নেয়। তবে কাছেই বলতে খুব কাছেও বললে ভুল হবে, বেশ খানিকটা দূরেই একটা বাজার আছে। সেই বাজারে বেশ ভালো বলে সবজি মাছ পাওয়া যায়, বিশেষ করে এই শীতের সময়টা। তো সেখানেই আজকে মা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। এখন ব্যস্ততা অনেক বেড়ে গেছে, আর আগের মতো আশা হয় না খুব একটা। ভেবেছিলাম পৃথিবাবু বড় হলে, মানে যত বড় হবে তত হয়তো আমার ব্যস্ততাটা কমে যাবে, কিন্তু এখন হয়েছে ব্যাপারটা উল্টোটা। পৃথিবাবু যত বড় হচ্ছে তার সাথে সাথে আমার ব্যস্ততাও বেড়ে যাচ্ছে। মানে এত দুষ্টু হয়েছে যে ওকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না। চোখের আড়াল হয়েছে মানে ও কিছুক্ষণের জন্য চুপচাপ বসে আছে, মানেই বুঝতে হবে কিছু একটা অঘটন সে ঘটিয়েছে। আর আমি এই যে স্নান করে পুজো করতে চলেও এসেছি, আর এখন বাজে 8টা 10-এর মতো। আর যত তাড়াতাড়ি কমপ্লিট করে আমি নিচে যেতে পারবো ততই মঙ্গল। কিন্তু না, এই সময়টা এসে না আর হাত চলে না। মনে হয় কি যে এই সময়টা এসে হাত পা মনে হয় যে শীতল হয়ে যায়। আর মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যতটা তাড়াতাড়ি কাজ করতে পারি, স্নান করে পুজো করতে আসলে না তখন আর হাত পা চলে না। একে তো ঠান্ডা, শীতের সময় স্নান করা মানে সকালবেলা বিশাল ব্যাপার। তারপরে এই তো আমার হয়ে গেছে, আর এখন আমি নিচে যাব, তারপর মা বাজারে যাবে। আর এই তো মা বাজার থেকে বাজার করে চলেও এসছে। আমাদের কিন্তু আজকে অনেক মাছ নিয়ে এসছে। এই তো এটা পাবদা মাছ, তারপর এটা টাকি মাছ, আবার এই যে ওপাশেও কিন্তু পাবদা মাছ, মানে 2 জায়গা থেকে নিয়েছে। আর এখানে পাঙাশ মাছ আছে, আর আছে কাঁকড়া। তো এই কাঁকড়াটা না ভীষণ ভালো লাগে খেতে। মাঝখানে অনেক দিন খেতাম না, অনেক দিন বলতে বেশ কয়েক বছর খেতাম না। তো এই মাসখানেক আগে আমাদের এই বাড়িতে বলতে আমাদের এই পাড়াতেই একজন কাঁকড়া নিচ্ছিল। তো তার দেখা দেখি আমরাও নিয়েছিলাম কেজি খানেকের মতো। এত ভালো লেগেছিল খেতে। তবে এই কাঁকড়াটার সাইজটা একটু ছোট, তবে মা বললো এই কাঁকড়াটাই বলে বেশি টেস্টি হয় খেতে, যেহেতু ছোট। আর ওগুলো বেশি বড় ছিল, ওর মধ্যে ওর ভেতরে যে মাংসটা থাকে সেটা বলে কম ছিল। তো যাই হোক, এই ব্যাপারটাতে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা নেই। তো দেখা যাক, মা যেহেতু বলছে তাহলে ভালোই হবে। আর এই কাঁকড়াগুলো কিন্তু প্রত্যেকটা জ্যান্ত আছে, নড়াচড়া করছে। আমার এই কাঁকড়ার দাঁতগুলো না ভীষণ ভয় লাগে। যদিও বা প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু বাঁধা ছিল। আর অনেক মাছ নিয়ে এসছে আমাদের আজকে। তবে সবজি তুলনামূলক কম নিয়ে এসছে, তার কারণ আমাদের বাড়িতেই একজন সবজিওয়ালা কাকু আসে। তো সে বেশ ভালোই কিন্তু সবজি নিয়ে আসে। তো এই সবজিগুলো অন্ততপক্ষে ফ্রিজে রেখে খাওয়ার কোনো মানেই হয় না। তার কাছ থেকে রোজ দিনই অল্প অল্প করে নিলেই আমাদের হয়ে যায়। আর এই যে কমলা লেবু নিয়ে এসছে, আর এই যে আদা রসুন, আর এটা হলো চুই ঝাল। চুই ঝালটা সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এই আশেপাশের ছোটো ছোটো বাজারগুলোতে তো একদমই পাওয়া যায় না। তো চুই ঝাল নিয়ে এসছে, আর নিয়ে এসছে পৃথিবাবুর মিষ্টি আলু আর গাজর, আর নিয়ে এসছে একটা ওল আলু আর আপেল। এই তো এগুলোই নিয়ে এসছে আজকে আমাদের। আর এই যে মা কিন্তু ভীষণ তাড়াতাড়ি কাজ করতে পারে। এই যে মায়ের কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাল রাতেই আমি এই ডালগুলোকে আগেই মা ভিজিয়ে রেখেছিল কালকে মোটামুটি সকালবেলার দিকে, আর রাত্রিবেলা আমি এগুলো মিক্সিতে সব পিষে রেখেছিলাম। আর এতে চাল কুমড়ো দিয়েছে, ভেবেছিলাম দেখাবো, তো আর দেখানো হলো না। তার কারণ আমি এই সময়টা পৃথিবাবুকে নিয়ে নিচে ছিলাম, পৃথিবাবুকে খাওয়াচ্ছিলাম। তো তার মাঝেই মা এগুলো করে নিয়েছে। আবার ওদিকে মায়ের রান্না চাপাতে হবে, তো সে কারণে আর আমার দেখানো হয়ে ওঠেনি। আর এই যে আমি আমার কাজ কমপ্লিট করে পৃথিবাবুকে নিয়ে একটু ছাদে এলাম রোদ পোয়াতে। আর ওই যে
পৃথিবাবুর বালিশগুলোকে রোদে দিয়েছে, আর এই যে পৃথিবাবু ঘুরে বেড়াচ্ছে একটা বালতি নিয়ে। পৃথিবাবু এটাই করে, এই বালতিটা হলো ওর প্রিয় একটা খেলার জিনিস। তো ছাদে এলেই এরকম বালতি আশেপাশে এটা সেটা যা পায় পারলে ওই ফুলের টবগুলো নিয়েও কিন্তু চেষ্টা করে নড়াচড়া করার, কিন্তু ওগুলো তো তুলতে পারে না, তবে চেষ্টা চালিয়ে যায়। আর এই তো বড়িগুলো শুকোচ্ছে, আর বড়িগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে দেখছি। ভেবেছিলাম মিক্সিতে আমরা এটা প্রথমবার দিলাম, আগে যেটা করতো আমাদের পাটাতে পিষে দিত, পাটা পুতোতে পিষে দিত, কিন্তু এখন না মানে এই প্রথমবার মিক্সিতে দিলাম, কারণ ওই বাটাবাটি করার না দুঃসাহসিকতা এখন আর আমি দেখাতে পারলাম না। আগেরবার যেমন আমি কিছুটা বেটেছিলাম, মা কিছুটা বেটেছিল, তো এবার সত্যি আর পারলাম না, কারণ আমি সত্যি ভীষণ পৃথিবীর যন্ত্রণায় টায়ার্ড থাকি। আমার পক্ষে আর হয়ে ওঠে না আর এক্সট্রা কোনো কাজ করার, ওকে নিয়েই সবসময় পড়ে থাকতে হয় বেশিরভাগটা সময়। আর মাকেও আমি বললাম যে মায়েরও যেহেতু শরীর ভালো না, তো মিক্সিটা ইউজ করলাম অনেক দিন পর। আর এই যে এটা কিন্তু আমাদের আজকে যে মাছগুলো নিয়ে এসছে ওগুলো কিন্তু করেনি, কারণ এই মাছগুলো আগেই আনা ছিল, আজকে এটাকে করলো। আর এটা হলো লোটে মাছ, অনেক দিন পর লোটে মাছ খেলাম। লোটে মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর লোটে মাছগুলোতে মা একটু চালের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে। চালের গুঁড়োটা দেওয়ার কারণ না হলে না মাছটা একদম গুঁড়ো হয়ে যায়, সেই কারণে একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছে। আর অনেক দিন পর যেহেতু আমাদের আজকে লোটে মাছ রান্না করলো, আসলে স্বাদটাই ভুলে গেছিলাম যে কীরকম লাগে খেতে। তো ভালোই কিন্তু লেগেছিল মাছগুলো খেতে। আর মা বেশ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিল, আর কিছু মাছ ভেজেছিল ঝুড়ো করে, বেশ ভালোই লেগেছিল খেতে। আর এই যে মা মশলা কষিয়ে নিচ্ছে, মশলার মধ্যে ওই তেলের মধ্যে হালকা একটু কোনো একটা কিছু ফোড়ন দিয়েছে, কি ফোড়ন দিয়েছে এটা ঠিক বলতে পারবো না, তবে পেঁয়াজ ছিল আর ওই আদা রসুন আর জিরে বাটা, ওটাতে ভালো করে কষিয়ে নিই, হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে যে জল দিয়ে দিল, তার মধ্যে মনে হয় টমেটো দিয়েছিল খুব সম্ভবত, আর এই মাছটা দিয়ে দিল, তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিল, ব্যাস রান্না কমপ্লিট। তবে যাই হোক না কেন রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, এতটাই ভালো হয়েছিল যে আমি ওই মাছটা দিয়েই কিন্তু বেশিরভাগটা খেয়েছি। আর এই যে এটা হলো মিষ্টি কুমড়োর ডগা আমাদের ছাদে হয়েছে, ওটাই মা কেটে নিয়ে এসেছিলো। আর এই যে ঝুড়ো লোটে মাছ, আর ছিল এই যে মাছ, আর ওদিকে ছিল জলপাইয়ের টক। জলপাইয়ের টকটাও না দারুণ হয়েছিল, মা খেজুর দিয়ে জলপাই টক করেছিল, দারুণ হয়েছিল খেতে। আর এই তো খাওয়াটা কিন্তু বেশ ভালো জমে গেছিলো, যদিও বা আজকে আমাদের পাঙাশ মাছ করার কথা ছিল, তারপর দেখলো ফ্রিজে অনেক দিন থেকে পড়ে আছে, মাছটা নষ্ট হয়ে যাবে সে কারণেই করা। তবে মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ টাটকাই কিন্তু ছিল। আর এটা আমাদের সন্ধ্যেবেলার টিফিনে আজকে আমি একটু স্যান্ডউইচ করছি। স্যান্ডউইচের মধ্যে ওই তেমন কিছু না, একটা তো করে রেখেছি, ওটা মায়ের জন্য, মাকে একটু পরে দিয়ে আসবো। একটা বসিয়ে দিয়ে নিই, এই খানিকটা কড়াইয়ের ভেতরে বাটার দিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। তারপর ওই ডিমটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এই ভেতরে যখন লিকুইড থাকে তখন থাকতেই একটা পাউরুটির একটা পাশ ভিজিয়ে তুলে রাখতে হবে, আর একটা পাউরুটি দিয়ে এক পাশটা ভিজিয়ে উল্টো দিকটা ডিমের মধ্যে সেট করে দিতে হবে। আর এবার একটা সাইড হয়ে গেলে তখন ডিমটা যখন নিচ দিয়ে হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে, আর তারপর একটু চিজ দিয়ে দিতে হবে। আমি যেমন চিজের স্লাইসটা দিয়েছি। আর এই যে এটা কিন্তু মাকে আমি এখন দিয়ে আসবো, গরম থাকতে এটা খেতে ভালো লাগে। মা পিতৃবাবুকে নিয়ে ঘরে বসে আছে, আর এটা এখন আমি মাকে দিয়ে আসবো। শীতের সময় এই শর্টকাট রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই যে এক পাশ কিন্তু ডিমের হয়েও গেছে, আমি একদম কমিয়ে দিয়েছি আঁচটা যতটা কমানো যায়। আর তারপরে ওই ডিমের উপরেই মানে পাউরুটির ভাগটা কিন্তু নিচে দিয়ে দিয়েছি, আর ওই ডিমের উপরেই একটা স্লাইস দিয়ে দিলাম চিজের, আর তার উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবার আর একটা যে পাউরুটি এক পাশটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই যে পাশটা ভেজাইনি সেই পাশটা নিচের দিকে দিয়ে উপরের দিকটা যে হাফ ভেজা ভাবটা যেটা আছে সেটা উল্টে দেব। ব্যাস এই তো হয়ে গেল। এবার এটাকে উল্টে দিলাম, একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ হয়ে যাবে, ব্যাস শর্টকাট প্রসেস। তবে শীতের সময় কিন্তু এরকম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আর অনেক সময় চিকেন পেটি এগুলো করাটা না ভীষণ ঝামেলা হয়ে যায়, তো আমার মনে হয় ডিমের এটাই কিন্তু বেস্ট। তবে আমাদের আজকে টমেটো ছিল না, টমেটো হলে আরও বেশি ভালো হতো, টমেটো শসা
যদিও বা শশা জিনিসটা আমি একদমই খেতে পারি না। তবে এটা কিন্তু পৃথ্বীবাবুকে আমি একদমই দেইনি। ইচ্ছে হচ্ছিল পৃথ্বীবাবুকে একটু দেওয়ার, কিন্তু না, সাহস পাইনি, যেহেতু বাটার টাটার দেওয়া আছে। পৃথ্বীবাবুর এখনও 2 বছর বয়স হয়নি, তো ওকে যে কোনো দুধের জিনিস দিতে ডক্টর বারণ করেছেন। তো সে কারণে পৃথ্বীবাবুর জন্য এটা একদমই ঠিক না। আর এই যে পৃথ্বীবাবু রাত্রিবেলা খেয়ে দিয়ে দিদুনের কোলে বসে এখন একটু কার্টুন দেখছে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।